কিন্তু আগের দিন থেকে নিষেধ করা মানে চেষ্টা করছিলেন, বেরিয়েছিলেন কেন? আরে আপনার সবাই গিয়ে বসেছিলেন কেন? আপনি বলুন না, ওখানে গিয়ে বসেছিলেন। আপনার সবাই বলিনি। আরে আপনার সবাই বলতে আরে এরকম করে বদমাইশি হয়নি, বলতে দিতে হবে। আরে আপনি বলতে দেবেন না, না উত্তর দেবেন তবে তো মশাই। আরে নিষেধ করা মানে বিএসএফ সিআইএসএফ কি করতে পাঠিয়েছে? আগে খাতায় সই করতে কি করতে পাঠিয়েছে? কিসের জন্য? উনি কি ইলেকশন কমিশনের চেয়ারে বসে আছেন? ইলেকশন কমিশনের চেয়ারে কে বসে আছে? নিষেধ করা মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এক মিনিট ঠান্ডা কুলকুল রাজুদা, আপনার দলের নাম তৃণমূল, ঠান্ডা কুলকুল অভ্র চা খেয়ে নাও। প্রত্যেকের আমরা আলাদা করে সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ এই সকালে মানুষ শুনছে শান্ত মনে, তারা শুনতে চায় আপনার কথা। রাজুদা, আপনার উত্তর দিন, বাংলার এই সংস্কৃতিকে এইভাবে নষ্ট করার দায়বদ্ধতা কে দিয়েছে? না ঠিক একটা আপনি শুধু আমাকে দুটো বলতে দেবেন, উত্তরটা অল্প থেকে বা আপনি দেবেন। বেশ, আমি বলছি যে নিষিদ্ধ পরামানিক নিশ্চয়ই ইলেকশন কমিশনের দায়িত্বে নেই, কিন্তু নিষিদ্ধ পরামানিককে আগের দিন দেখা গেল সেন্ট্রাল ফোর্সকে যারা বুথ এজেন্ট তাদের বাড়িতে গিয়ে জোর করে ফর্মে সই করিয়ে নিতে। অর্থাৎ নিষিদ্ধ পরামানিক সে জানতে এবং তার বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বহিরাগতদের তাদের জমায়েত করা হয়েছে। আমি একটা অনুরোধ করবো রাজুদা, আপনি পলিটিশিয়ান না হয়ে সাংবাদিকতা করতে পারেন, ভালো সাংবাদিক। আপনার এই তথ্য কোন সংবাদ মাধ্যমের হাতে আসে? প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আছে। কি কথা বলছে? সবাই দেখিয়েছে। আমার সঙ্গে রয়েছেন, আমি একটু কথা বলবো। এক মিনিট দাঁড়ান, সবার কথা শুনবো, দাঁড়ান। কাজী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। কাজী সাহেব, যে বিষয়টা আমরা দেখলাম গতকাল, শুধুমাত্র যে বিজেপি কর্মী তিনি হেনস্থা শুধু নয়, তিনি আক্রান্ত হয়েছেন, রক্তপাত হয়েছে, আমরা সেই ছবি দেখিয়েছি। অন্যদিকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের যারা নেতারা, মন্ত্রীরা, তারা সেখানে একেবারে খুলামখুলা ঘুরে বেরিয়েছেন, উপরন্তু পুলিশি প্রোটেকশনও তাদের ছিল। একেবারে শেষে যে বিষয়টা সামনে আসলো সেটা হচ্ছে রিপাবলিকের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হলো। কোথাও গিয়ে এই যে সংবাদ মাধ্যম তাদেরকে অ্যাটাক করা, কোথাও গিয়ে সংবাদ কর্মীদের অ্যাটাক করা, এই প্রথা বা এই রিচুয়ালসটা, এটা কি আদৌ বন্ধ হবে না এই রাজ্যে? দেখুন, মাননীয় এবং তার দলবলের মনে হয় দুঃস্বপ্ন হয় রিপাবলিককে দেখলেই। এই আমাদের এই সন্তু পান রয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু শিবু উত্তম যাদেরকে জেলে ঢোকানো গেছে, তাদের যারা সঙ্গী সাথী তাদের ইন্টারভিউ নিতে গেছে, তার জন্য ওইভাবে ধাক্কাধুক্কি দিয়ে মেরে জেলে ঢুকিয়ে দেওয়া। বুঝতেই পারছেন, আপনারা দেখলেই আতঙ্ক তৈরি হচ্ছে একটা আর কি। অর্থাৎ গণতন্ত্রের কথা যারা বলবে, যারা স্বচ্ছতার কথা বলবে, তাদের দেখলে ভয় লাগে, আতঙ্ক লাগে, ফলে আপনার মুখটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। আমি কালকে উদয়নবাবুর জন্য আমার কিরকম লাগছিল জানান তো, নাইনসাফি হয়েছে, মা হচ্ছিল ওনার জন্য, বেচারিকে উঠতে পারছে না, একটা বেঞ্চে বসে আছে, মহিলারা নাকি তাকে ঘিরে পেতে হচ্ছে, বিক্ষোভ করছে, ওই বলছে নাকি সাজানো বলছে। আসলে আচ্ছা উদয়নবাবু, এই সন্দেশখালীর যে মহিলাগুলো আর ভূপতিনগরের যে মহিলাগুলো, ওগুলো সাজানো ছিল না তো, সবই ফেক। অথচ আমরা দেখিয়েছি এজেন্ট, অর্থাৎ ভুয়ো এজেন্টের খবর করতে গিয়ে রিপাবলিক আক্রান্ত। তো ঘটনা যে যারা সব ইডিকে আর একে এনআইএকে যারা হামলা টামলা করলো, ওখান থেকে কেউ শিক্ষা নিয়েছে নাকি? মানে আপনারা শিক্ষা টিক্ষা দিচ্ছেন নাকি? আমি শুধু একটা কথা বলবো, গতকালকে শোনেন, পশ্চিমবঙ্গের রাজনীতি কেমন জানেন তো, বলছে তোদের পড়া সবচেয়ে ভালো ছেলে কেড়ে, বলছে গাছে উঠেছে মদ খাচ্ছে। অর্থাৎ এখানে এই যে কালকে অশান্তি হয়েছে, এটা কম হয়েছে, কিন্তু অন্য কোনো জায়গা হয় না কেন? 102টি কেন্দ্র, লোকসভা কেন্দ্র, 21টা রাজ্য, যার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেই সব জায়গায় কোনো জায়গায় অশান্তি দেখলাম না। অথচ শুধুমাত্র পশ্চিমবঙ্গ 3টে মাত্র লোকসভা কেন্দ্র, তাতেও আটকানো সম্ভব হলো না। আপনি অন্য জায়গায় ভুলে যান, বিহার টেনে শুধু ভাবুন, বিহার মানে অশান্তি একটা সময় ছিল, সেই বিহারে কিচ্ছু নেই। বাংলা কোথায় আর বিহার কোথায়, পাশে রাজ্য বলছি। আমি শুধু বলছি, আমার একটা আতঙ্ক এখনো বুকের মধ্যে বাজে। জাস্ট পঞ্চায়েত নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন, এমনকি করোনার সময়, মানে সে হাফ সেঞ্চুরি করেছে, মানুষ মারা গেছে, হাফ সেঞ্চুরি। মনে পড়ে সেই খড়গ্রাম মুর্শিদাবাদের, সেখান থেকে মৃত্যুযাত্রা শুরু, এখনো ওই মৃত্যুটা হয়নি, এইটা শান্তি। কিন্তু হিংসা তো হবেই। ওই যে বললাম, তোদের পড়া সবচেয়ে ভালো ছেলে কেড়ে। যদি হিংসাই হয়ে থাকে তাহলে উৎসব কোথা থেকে আসছে সন্তু? কাজীদার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। কাজীদা, আপনি শিক্ষাবিদ, আপনার কি মনে হয় যে এই আমাদের রাজ্যের এই সংস্কৃতিটাকে, এই যে কালচারটাকে, এটাকে নষ্ট করা হচ্ছে কেন? সুচারুভাবে এই বাংলা গোটা দেশকে পথ দেখাতো কাজীদা। আমরা দেখে এসেছি, আমরা পড়েছি বইয়ে যে
কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে গোটা বাংলার জন্য গোটা দেশ গর্ববোধ করত, সেই বাংলাতে আজ হচ্ছেটা কি? দেখুন একটা কথা পরিষ্কার বলি, পচন ধরে গেছে, হিংসা করতেই হবে। মানুষের যে স্বাভাবিক ভোটের অধিকার তাকে লঙ্ঘিত করতেই হবে। একেবারে তৃণমূল স্তরে রন্ধে রন্ধে পচন ধরে গেছে। আপনি যেটা বলছেন গতকালকে যেটা দেখেছেন, আমি খুব আতঙ্কে ছিলাম, আরও ভয়ঙ্কর কিছু হয়নি। কেন টুকটাক কেটে দেওয়া, মেরে দেওয়া, তুলে দেওয়া। আর ওই এজেন্ট বলছে আমি নাকি ওই কোনো ক্যান্ডিডেট এজেন্ট, তার নাম জিজ্ঞেস করেছে, নাম জানি না। এর আগে ব্যালট নিয়ে দৌড়চ্ছে, পুকুরে পড়ে গেল, গলার মধ্যে গিরে ফেললো। বাংলাতেই চলে, এটা বিশ্বে চলে না। আপনি কিছু বিশ্ব বাংলা বলে কথা জানেন তো? বিশ্ব বাংলা কিছু কিছু ভারতবর্ষকে দিয়ে কম্পেয়ার করবে না, গোটা ওয়ার্ল্ডকে দিয়ে কম্পেয়ার করবে। বিশ্ব বাংলা যেমন আছে, ব্যালট পেপার গিলে ফেলাটা তেমন আছে, তেমন ব্যালট বক্স করে জলে ভাসছে। আক্তার সাহেব, আক্তার সাহেব, বাংলা সম্ভব। বেশ, আর আপনি পঞ্চায়েত নির্বাচনে রাজুদা বলুন, আক্তার সাহেব শিক্ষাবিদকে আমার একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন। আক্তার সাহেবকে আমার একটা ছোট ভারতে আমার ছোট্ট প্রশ্ন, আমি আক্তার সাহেবকে জিজ্ঞেস করছি, আক্তার সাহেব বিজেপি ভালো না খারাপ? শুধু এটুকু বলুন। আচ্ছা বিজেপি এর দল, আরে আপনি ভালো না খারাপ বলুন না, ভালো না খারাপ? আচ্ছা ইসবার 400 পার কি বলেছে না? বিজেপি ভালো না খারাপ? ভালো বলতে যাচ্ছে না। এই দেখুন, ভালো না খারাপ সার্টিফিকেট দেওয়ার হচ্ছে আপনার কাছে বিজেপি ভালো না খারাপ? পুলিশ শিক্ষা দেন, পুলিশ বিজেপি ভালো না খারাপ আপনার কাছে বলুন, পুলিশ সার্টিফিকেট দেওয়ার আপনার পরিচয়টা জানতে চাইছি। বিজেপি ভালো না খারাপ? সুভাষচন্দ্র কি বলেন? আরে বাবা, বিজেপি ভালো না খারাপ? ভারতবর্ষে বিজেপি ভালো না খারাপ? এই ছোট্ট প্রশ্ন। তার মানে দেখুন, উনি বিজেপিকে ভালো থামুন না, খারাপ বলতে আজ এই কথা উনি আপনারা তো ডাস্টবিনের কিট পরিষ্কার বলছি, ডাস্টবিনের কিট। আরে বিজেপি ভালো না খারাপ একটা কথা বলতে কি হচ্ছে? বিজেপি ভালো না খারাপ? কাজীরা প্লিজ, কাজীরা ভালো না খারাপ? কাজীরা এই অন্তর্যামী মহাশয় উনি আলোচনাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আমি করছেন। এই অন্তর্যামী মহাশয়কে উত্তর দিই। ওনারা তো খুব দুয়ারে সরকার ফরকার প্রকল্প করে খুব আরে দাদা, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবেন আপনাদের সরকার। লক্ষ্মীর ভান্ডার আমরা 3000 টাকা দেবো, ওইসব বলবেন না, 3000 টাকা দেবো। আপনাদের মানুষ ভোট দেবে না, আপনার 500 কি ভোট দেবে না, 3000 টাকা দেবো, ভোট দেবে না। আপনাদের নেত্রী দাঁড়িয়ে বলছে লক্ষ্মী ভান্ডার। আমি অন্তর্যামীকে কোথা থেকে ধরে নিয়েছেন দাদা? আমার ব্যাপার হচ্ছে, আমার পরিষ্কার বক্তব্য, আমরা দুয়ারে সরকার প্রকল্প দেখেছি, কিন্তু কালকে একটা নতুন জিনিস দেখলাম। আমি ওনাকে ক্রেডিট দিচ্ছি, আপনি খুশি হবেন, শুনুন না, দুয়ারে ব্রহ্মা প্রকল্প। সকাল সকাল আপনি বাড়ির গেট খুলে কি দেখতে পান? খবরের কাগজ রেখে যায়, বা দুধওয়ালা দুধের প্যাকেট রেখে যায়, কিন্তু এখানে দেখি তৃণমূলের ক্রিমিনাল গুন্ডাগুলো বাড়ির সামনে বোমা সাজিয়ে। উত্তর নেব, উত্তর নেব। রাজুদা, আমি একটা প্রশ্ন জুড়ে দিই। এই যে বোমা শিল্প অভ্রর কথা বলছে না, দুয়ারে বোমা, এই দুয়ারে বোমা আমরা 2021-এর বিধানসভাতে দেখেছি, তার আগের লোকসভাতে দেখেছি, পঞ্চায়েতেও দেখেছি। এই বোমা শিল্পটা কবে বন্ধ হবে? এগুলো হচ্ছে এই দুয়ারে বোমা যারা রাখছে তারা টিভিতে মুখ দেখাতে চায়। ভারতীয় জনতা পার্টি জানে তারা তৃণমূলের বিভিন্ন জায়গায় তৃণমূলের নাম করে লোকের বাড়ির দরজায় বোমা রাখছে, রাস্তায় বোমা রাখছে, টিভিতে মুখ দেখানোর জন্য। কারণ তাদের লোক নাই, পাবলিসিটিতে থাকতে হবে।